আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লগইন টেস্ট। আজকের রেসিপি স্কুল গেটের সামনের কামরাঙ্গা মাখা। ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দের এই কামরাঙ্গা মাখা। অনেকে এটাকে কামরাঙ্গা ভর্তাও বলে থাকে, কিন্তু বাইরের কামরাঙ্গা মাখাগুলো একটু অস্বাস্থ্যকর অবস্থায় থাকে, কারণ সেটা খোলামেলা অবস্থায় থাকে। আর সেই কামরাঙ্গা মাখা যদি বাসায় তৈরি করা হয় তাহলে তো কথাই নেই। তাহলে চলুন দেখে নিই কামরাঙ্গা মাখার প্রস্তুত প্রণালী। আমার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা এই ছোট্ট বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমার পরবর্তী রেসিপি আমি যখনই আপলোড করব তখনই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে। এখানে নিয়েছি 2টা কামরাঙ্গা। এখন এটা পিস পিস করে কেটে নিব। আর এইখানে আরেকটা কামরাঙ্গার সাইডগুলো আমি কেটে নিচ্ছি। ইচ্ছা করলে না কাটলেও হয়, কিন্তু অনেকে সাইডগুলো খেতে পছন্দ করে না। তার কারণ হচ্ছে সাইডগুলো একটু শক্ত থাকে, তাই কাটলেও চলে, না কাটলেও চলে। এবার এই কামরাঙ্গাটাও পিস পিস করে কেটে নিচ্ছি। কাটা শেষ, এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি বিট লবণ, তারপর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি টালা জিরা গুঁড়া আর দিচ্ছি চিনি। এখন এই সবগুলোকে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিব। আর ঝালটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে দিবেন। আমি ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই ঝাল বেশি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আর এখানে খবরের কাগজ কেটে নিয়েছি। আর দোকানের মামাগুলা কিন্তু এরকম খবরের কাগজেই কেটে দেয়, আর সেই জন্য আমি এরকম খবরের কাগজে পরিবেশন করছি। আর নিচ্ছি টুথপিক। আর এখন কিন্তু টুথপিক দিয়ে দেয় যাতে করে ঝাল হাতে না লাগে, সেই জন্য। আর হয়ে গেল মজাদার লোভনীয় কামরাঙ্গা মাখা অথবা ভর্তা। বাসায় অবশ্যই তৈরি করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।